আমাকে কেন মার খেতে হবে? আমাকে কেন মার খেতে হবে? আমাকে কেন মার খেতে হবে? ও আমাকে ধাক্কা দিল, আবার ওই জেলা প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতাদের কাছে আমার নামে নালিশ করছে যে তন্দ্রাপাল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার এত ব্যথা করছে এটা। এবার শুভেন্দু অধিকারী, আমাকে রক্ষা করো। কেন, কি হয়েছিল? এর আগে 12 নম্বর ওয়ার্ডের যে ক্যান্ডিডেট হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই, সে আমাদের কোনোদিনই বিজেপি করতো না। তাকে এনে 12 নম্বরে প্রার্থী করা হয়েছিল। 5 বছর পর ওর মনে হলো যে আবার বিজেপির প্রোগ্রামগুলো করতে হবে, সামনে তো পৌরসভা চলে এসেছে। আবার আজকে 12ই আগস্ট আমাদের ত্রিরঙ্গা যাত্রা ছিল, সেই যাত্রায় ও অংশগ্রহণ করে এবং মেয়েদের যে আলাদা লাইন, চলে এসো সবাই সামনে, মেয়েদের যে আলাদা লাইন, সেই আলাদা লাইনের ভেতরে প্রত্যেকটা মেয়ের সঙ্গে ও অসভ্যতা করে। প্রত্যেকটা মেয়ে আমাকে নালিশ করে, দিদি এই মেয়েটাকে। আমি তাদেরকে বলি যে ছেড়ে দাও, কিছু ইয়ে করবে না। এবার ও শ্যামাপ্রসাদের মূর্তির সামনে সব বড় বড় নেতাদের সামনে সঙ্গে নিয়ে ছবি তোলে, মানে হাইলাইট হওয়ার জন্য। এবার বেরিয়ে আসছে যখন, ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবার ও আমাকে ধাক্কা দিল, আবার ওই জেলা প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতাদের কাছে আমার নামে নালিশ করছে যে তন্দ্রাপাল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার এত ব্যথা করছে এটা। এবার আমি পার্টি অফিসে এসে বসেছি, ভীষণ ঘেমে গেছিলাম বলে। ও জেলা প্রেসিডেন্টের ঘরে ঢুকতে গেল। আমি বললাম এটা জেলা প্রেসিডেন্টের ঘর, জেলা পদাধিকারী ছাড়া এখানে অন্য কেউ ঢোকার অনুমতি নেই। সঙ্গে সঙ্গে ও আমাকে ঘুষি চালিয়ে দিল জেলা প্রেসিডেন্টের সামনে এবং জেলা জিএস এর সামনে, জেলা ভাইস প্রেসিডেন্টের সামনে, রাজ্য নেতা অজিতদার সামনে, জেলা ভাইস প্রেসিডেন্ট অন্তরার সামনে, জেলা জিএস বুলেটের সামনে, জেলা প্রেসিডেন্ট অজয় গাঙ্গুলির সামনে, এবং ঘর ভর্তি লোক, পার্টি অফিস ভর্তি লোক, সবাই দেখছে আমাকে মারছে এবং নিগৃহীত হচ্ছে। আমি বাধ্য হয়ে, রক্ত পড়ছে আমার ঠোঁট থেকে, তারপরে আমি লাইভ শুরু করি যে আমার এই ব্যথাগুলো কেউ যদি না জানতে পারে তাহলে আমি কিন্তু কোনো চুরি চামারি করে বা বিজেপি করি না। আমি দলটাকে মন থেকে ভালোবাসি, আমি দেশকে মন থেকে ভালোবাসি। বলছি যে জেলা নেতারা তো উপস্থিত ছিলেন, জেলা প্রেসিডেন্ট ছিলেন, তারা বাধা দেননি? না, আপনি কি জানাচ্ছেন উপরে? হ্যাঁ, আমি তো লাইভের মাধ্যমেই আমি আমার যে অভিভাবক রাজ্যের, আমি যাকে পুলিশের অভিভাবক মনে করি, বাবার স্থানে বসিয়েছি, পিতার স্থানে, শ্রমিকদাকে আমি লাইভের মাধ্যমে আমি শ্রমিকদাকে জানিয়েছি, আমি শুভেন্দুদাকে জানিয়েছি। আমার এক বোন আছে, অ্যাডভোকেট রিঙ্কি চ্যাটার্জি, সে আমার খুব প্রাণের বন্ধু, অ্যাডভোকেট, নামকরা অ্যাডভোকেট। সে আমাকে বলেছে দিদি তুমি, তোমার সঙ্গে আমি আছি, এবং আমি এটার অধিকার চাই যে আমাকে নিগৃহীত হতে হলো কেন, আমি কি দোষ করেছি। শ্রমিক ভট্টাচার্যের কাছে এর উত্তর চাই। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এর উত্তর চাই। আমি নারী শিশু কল্যাণ মন্ত্রী, তার কাছে এই উত্তর চাই। আমি উত্তর চাই কেন মার খাবো, কি করেছি আমি কি করেছি, আমি মার খাবো কেন? দেখছে আর হাসছে। আপনাদেরকে সবাইকে জানাতে চাই, দেখুন মালদা জেলা পার্টি অফিস, আমি রাজ্যের প্রত্যেক পদাধিকারীকে মেনশন করছি। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রত্যেক মন্ত্রীকে জানাতে চাই, আমি মার খেলাম কেন তার উত্তর দিতে হবে। আমি
আমার সংগঠনের কি ক্ষতি করেছি তার উত্তর দিতে হবে। আর সংগঠনকে ভালোবাসা কি এতই অপরাধ? 10 বছর ধরে মন দিয়ে সংগঠন করেছি। বিজেপিকে এই পশ্চিমবঙ্গে আসার জন্য একটার পর একটা প্রোগ্রাম করেছি, পুলিশের লাঠির ঘা খেয়েছি। এখন বিজেপি আসার পর আমাকে জেলা প্রেসিডেন্টের ঘরে অনাহুত একজন ব্যক্তির হাতে মার খেতে হচ্ছে। আমার এই যে আমার ভাই আছে ইংলিশ বাজারের এটা কঠিন বড় অন্যায় হয়েছে, এরকম করাটা ঠিক হয়নি। ইংলিশ বাজার আমাদের মন্ডল 2 করা উচিত হয়নি। মন্ডল 2 এর প্রেসিডেন্ট নাম বল ভাই। গৌতম আছে আমার সঙ্গে। এটা দিদির সাথে একেবারে অন্যায় কাজ হয়েছে। দিদিকে একবারে এটা ঠিক করে নিজেই করেছে। দিদির এটা অন্যায় বিচার অবশ্যই পাওয়া দরকার। রিঙ্কি বিনয় সিং, রিঙ্কি চ্যাটার্জি, তুমি মহিলাদের জন্য তুমি কাজ করো। আমার এই অপরাধ, আমার এই মার খাওয়ার জন্য তুমি কি করতে পারো বলো? কোথায় যেতে পারি বলো? আমি ছাড়বো না এই মহিলাকে, ছাড়বো না, আমি মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাই, আমি শুভেন্দু অধিকারীর কাছে যেতে চাই, আমি শ্রমিক ভট্টাচার্যের কাছে যেতে চাই, আমি দিলীপ দার কাছে যেতে চাই। আমি একজন জেলা পদাধিকারী হয়ে একজন অনাহুত ব্যক্তির হাতে জেলা প্রেসিডেন্টের কাছে সামনে পরিপ্রহিত হচ্ছি। তাহলে রাজ্যের মহিলারা কোন সুরক্ষায় বিজেপিটা করবে বলুন? আমি যদি এক চুল মিথ্যা কথা বলে থাকি, ওই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জেলা প্রেসিডেন্টের সামনে, সবার সামনে, জেলার জিএস এর সামনে, জেলার ভাইস প্রেসিডেন্টের সামনে, সবার সামনে আমাকে মার খেতে হয়েছে। একজন অনাহুত ব্যক্তি, একজন অনাহুত মহিলা কেন আসবে আমার জেলা পুলিশের ঘরে? এর উত্তর দিতে হবে শুভেন্দু অধিকারীকে, এর উত্তর দিতে হবে শ্রমিক ভট্টাচার্যকে, এর উত্তর দিতে হবে। আমি দলের অনুগত সৈনিক, আমি বিজেপির জন্য প্রাণপাত করেছি 10 বছর। কেন অনাহুত ব্যক্তির কাছে আমাকে মার খেতে হবে? দেখুন, ভালো করে দেখুন আমার মুখ কি অবস্থা করেছে। দেখুন আমার মুখ কি অবস্থা করেছে। দেখুন কি অবস্থা করেছে। দেখুন, সবাই আছে, আমার ভাইরা আছে, সবাই আমার ভাইরা আছে। দেখুন আমার সবার ভাইরা আছে। প্রচন্ড অন্যায় হয়েছে, কাজ প্রচন্ড অন্যায় হয়েছে। অন্যায় করা এটা যে এমন অন্যায় হয়েছে যে মেয়েরা সুরক্ষিত নয়। তাহলে মেয়েদের হাতেই মেয়েরা মার খাবে ভোট আসার আগেই। আর শুধু মেয়েদের না, আমার পার্টি অফিসের ভেতরে, আর নিজের পার্টি অফিসের, আমার পার্টি অফিসের ভেতরে। বলুন আপনারা কোথা থেকে এসেছেন? বলুন। আমরা রাজনগর থেকে এসেছি। দিদিকে আমরা অনেক দিন থেকে চিনি, রাষ্ট্রীয় সেবিকা সমিতি থেকে দিদি এসেছে। দিদি সততাভাবে চলে বলে আজ জানি না কোন প্ল্যাটফর্ম থেকে এসছে, দিদিকে আজ হেনস্থা হতে হবে। এইটুকুই বলবো, এটা অন্যায় হয়েছে, আমরা বিচার চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।